বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি হুট করে কেন ঢাকাতে চলে আসলাম। তার মধ্যে কিন্তু একটা কারণ হচ্ছে আমার কাকি মারা গিয়েছে হুট করেই। আসলে অনেক বেশি অসুস্থ ছিল, বেশ কয়েকদিন হসপিটালে ছিল, প্রায় 2 মাস পর্যন্ত সে হসপিটালে ছিল। আর তার হচ্ছে ক্যান্সার হয়েছিল, আর 4টা অপারেশনও হয়েছিল, বাট হচ্ছে শেষ মুহূর্তে তাকে আর বাঁচানোই যায়নি। আর সব থেকে কষ্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি তখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আর আমার কাকি এমন একটা মুহূর্তে মারা গিয়েছে, মানে একদম শেষ রাতে মারা গিয়েছে। তখন কেউ আমাকে ফোনও দেয়নি, তো আমাদের বাসার সবাই আর কি গিয়েছিল। আমার কাকি ঢাকাতেই থাকতো, কোনাপাড়া থাকতো আর কি। তো ওইখানে হচ্ছে সে মারা যায়, তারপরে ওইখান থেকে জানাজা দিয়ে দেন হচ্ছে লাশটা আর কি নিয়ে যায় হচ্ছে গ্রামে, আমার দাদু বাড়ি। তো ওইখানে আর কি কবর দেয়। তো আমি তারপরে এটা শোনার পরে, মানে পরে শুনেছি আর কি, কবর দেওয়ার পরে শুনেছি। তো শুনতে না শুনতে আমি কিন্তু চলে আসছি ঢাকাতে। আর ঢাকাতে এসে কাকির বাসায় আসছি, আসার পরে আমার অনেক বেশি কষ্ট লেগেছিল। তো এই তো আমার কাকির বাসাতে এসে দেখলাম যে 2টা বিড়াল, এই বিড়ালগুলো কিন্তু আমার কাকি সেই ছোট্টবেলা থেকে এই বিড়াল দুটোকে মানে নিজের কাছে রাখতো। তো এইগুলো আর কি ছোট থেকে বড় হয়েছে। মানে এই বিড়ালগুলো যখন আমি দেখতেছিলাম আমার এত বেশি খারাপ লাগতেছিল। আমার ফুপির কোলে আর কি এই বিড়ালটা, ফুপি অনেক বেশি আদর করতেছে। তো অনেক সবাই আসছে আর কি। আর এখানে আসা মূলত হচ্ছে এখানে একটা ছোট্ট করে মিলাদ দিবে। যখন লাশটা নিয়ে গিয়েছিল আমার দাদুর বাড়িতে, তখন ওইখানে কিন্তু একটা মিলাদ পড়িয়েছে। আর যেহেতু এই বাসায় আমার কাকি ছিল, যার কারণে সবাই বলতেছিল যে যেহেতু এই বাসা ছিল, যার কারণে বেশ কয়েকটা হুজুর এনে একটা দোয়া মাহফিল পড়াবে আর কি। তো আমরা বৃহস্পতিবারে গিয়েছিলাম সবাই আর কি। আর বেশ কয়েকদিন আমার ফুপির সাথে আমাদের সম্পর্কটা একটু ড্যাম ছিল আর কি, আমার বাবার সাথে আর কি। আমার ফুপির একটু ঝামেলা ছিল, যার কারণে আমরাও আসতাম না। তো বেশ কয়েকদিন পরে আমরা সবাই আজকে একসাথে হয়েছি আর কি। এটা আসলে অনেক ইমোশনাল একটা কথা, অনেক বেশি আনন্দ হয়েছে। বাট আমার মানে সবাই যখন আমরা একসাথে হয়েছি তখনই আমার কাকি নেই, অনেক বেশি কষ্ট লাগতেছিল আর কি। আর এখানে বসে সবাই আর কি আলোচনা করতেছিল যে কালকে কয়েকজন মানে আনবে, কতজন আনবে আর কি মানুষ। তো 5জন হচ্ছে হুজুর বলেছিল, আর এমনি গরিব চেয়েছিল, তারপরে ভিক্ষুক ছিল। যেহেতু শুক্রবার তো অনেকেই মানে মসজিদের সামনে থাকে, তো সবাইকেই বলেছিল। আর আমার কাকির অনেক ঘনিষ্ঠ যারা ছিল আর কি, ফ্রেন্ড, আমার কাকির তো অনেক বান্ধবী ছিল, তো সবাইকেই বলেছিল আর কি কালকে। তো এগুলো নিয়ে আর কি সবাই আলোচনা করতেছিল, অনেকেই আসছিল, আমার বড় কাকার ছেলে আসছিল। আর আমার যে কাকি মারা গিয়েছে ওই কাকিরও বড় ছেলে, 2টা মেয়ে আছে। তো সবাই মিলে আমার ফুপাতো বোনও আসছিল, সবাই আসছিল, ফুপাতো বোনের হাজবেন্ড, সবাই মিলে আর কি আলোচনা করতেছিল কিভাবে কি করলে ভালো হয়। তো এই তো তারপরের দিন সকালের ভিডিও হচ্ছে এটা। এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করবে। তো এই বিড়ালগুলো না এত বেশি কিউট ছিল, এত ভালো লাগতেছিল আমার। মানে আমি যখন বিড়ালগুলোকে আদর করতেছি তখন মনে হচ্ছিল যে আমার কাকির চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠতেছিল আর কি। অনেক বেশি খারাপ লাগতেছিল। আমার চাচাতো বোনেরা তো অনেক বেশি কান্না করতেছিল, আর তারা এই বিড়ালগুলো নিয়েই থাকবে। তারা বলতেছিল যে আমার মায়ের স্মৃতি এই বিড়ালের মধ্যেই আছে। তো এই তো নিচে হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিল, আর আমরা আর কি উপরে ছিলাম, তো নিচে একটু আসলাম, দেখলাম। আর এখানে আসার পরে মানে সব থেকে বেশি কিন্তু কাকিকেই মিস করতেছি। আমার কাকি লাইফে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। তো এত কষ্ট করে মানে 3টা ছেলে মেয়ে, তাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। কিন্তু এখন যারা মানে তারা যখন এখন স্বাবলম্বী হয়েছে, ঠিক ওই মুহূর্তে আমার কাকি নেই। আসলে এই জিনিসগুলো অনেক বেশি কষ্টের। তাদের সময়টা এখন আগে খারাপ ছিল, বাট এখন এত বেশি ভালো হয়েছে। বাট এখন সে আমার কাকিই নেই। তো এই আর কি ছোট্ট একটা মিলাদ মানে ছিল, যেহেতু হুজুররা ছিল সব কিছু আর কি আমি দেখাতে পারলাম না। আর নেক্সটে কিন্তু 40 দিনের আরেকটা আয়োজন করা হবে, সেটা হচ্ছে আমার দাদুর বাড়িতে। তো যখন ওখানে যাব তখন আপনাদের সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব।